ও বাবা, তাহলে তো বিয়ে হই। যাও তৈয়ার হও, তোমার আর কি। ব্যাপার খান কি? আরে এখানে খানে সকলে মিলে গুলতানি করো কি লিগা? না ওই কইতেছিলাম কি ওই মাইয়া শরম পাইতেছে, শরম কইতেছে আপা পরের বাসায় যাবো না। ন্যাকামি করে। হ্যাঁ ন্যাকামি করতে না করো, মেলা ন্যাকামি দেখছি তার। আমারে ছুটো করনের লিগা শরম লাগতেছে। খালি রে আমি চিনি না। যাও তৈয়ার হও, যাও। হিসাবের খাতা খান ফেলে গেছি। কি হলো লুৎফর? খাড়ানে থেকে হিসাবের খাতা খান না দাও। হ্যাঁ ওখানে আনতেছি। আরে তুই আর করো, সময় মতো তৈরি করো, আমি জানি আর শুনি সব ঠিকঠাক মতো হইছে। এইলা আইতেছি আমি। আসেন। হ্যাঁ চলো চলো চলো। সাবধানে। আসলে আমাকে গায়ের ভিতর অন্য চলাচলের কোনো ব্যবস্থা নাই, হাইটাই যাইতে হয়। আপনাকেও নির্যশ খুব কষ্ট হইতেছে। আরে না না, কোনো কষ্ট হচ্ছে না, আমার তো বেশ ভালো লাগছে। চারদিকে এত সবুজ, গাছগাছালি, খোলামেলা। বুঝলে, কলকাতায় তো এসব দেখতেই পাওয়া যায় না। এখানে এসে বুঝলে আমি বেশ ভালো মতো অক্সিজেন পাচ্ছি। না না না, আমার কোনো রকম কষ্ট হচ্ছে না হাঁটতে, আমার তো বেশ ভালোই লাগছে, চমৎকার লাগছে, চমৎকার পরিবেশ। এ কি, তোমরা আবার দাঁড়িয়ে পড়লে কেন? হ্যাঁ, এসো 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 বাবা, এসো। চল আয়। বাস স্টপ থেকে বেশি দূর না। এই প্রথমবার আমাকে পাশে আইতেছেন তো আপনারা, হ্যালিকা একটু দূর মনে হইতে পারে। না না না, আমার তো তেমন কিছু মনে হচ্ছে না। কি গো, তোমাদের আবার কষ্ট টষ্ট হচ্ছে না তো? আরে না না, কষ্টের কি আছে। এই শোনো না, আমার কিন্তু বেশ ভালো লাগছে জানো। একটু আগে তো ময়নাকে বলছিলাম যে এখন থেকে এই গ্রামকেই আপন করে নিতে হবে।
এটাই তোমার আপনার গ্রাম। চলো চলো চলো। ময়না, যাই বল, গ্রামগঞ্জ হতে পারে, ছেলেটি কিন্তু চমৎকার, কি বল? কিন্তু কেমন করে যেন কথা বলে না রে, কেমন আইছি খাইছি। হ্যাঁ, আস্তে মা, শুনতে পাবে তো? আরে না না, আমি তো আস্তে আস্তেই বলছি, শুনতে পাবে না। আরে কি হলো, কি দাঁড়িয়ে পড়লে কেন? পাঁচালি এসো, এত পিছিয়ে পড়লে চলবে? যাচ্ছি যাচ্ছি। এসো। বুঝলে বাবা, তোমার রেজাল্ট তো এবারে খুব ভালো হয়েছে। হ্যাঁ, তোমার জেঠিমার চিঠিতে আমাকে সব জানিয়েছেন। তা ভবিষ্যতের প্ল্যান কি? কখনো কিছু ঠিক করিনি। সে কি, এখন থেকে তো ভাবতে হবে। তুমি তো আর 5 জন সাধারণ ছেলে মতো নয় কো। মানুষ তো অনেক কিছুই পরিকল্পনা করে, সব কি তার পরিকল্পনা অনুযায়ী হয়? হ্যাঁ হ্যাঁ, তা বটে, তা বটে। আর বেশি দূরের পথ না, আমরা আইসা গেছি। আচ্ছা শোনো শোনো, ওই ভারী ব্যাগ দুটো অনেকক্ষণ ধরে বইছো, আমাকে দাও দেখি। না না, ঠিক আছে, আমার কোনো অসুবিধা হইতেছে না। না 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 না, আমার অসুবিধা হচ্ছে। দাও 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 দাও। চল চল, এসো। বুঝ, তোরে না স্কুলে গিয়ে কইতে কইছিলাম ওই কাগজটা যেন তোরে আগে দেয়। বুঝতেই তো পারতাছস বাসা থেকে কিভাবে বাইর হইছি। একে তো দেরি হয়ে গেল, কি জবাব দিব? যদি ধরা পড়া যায়, তাড়াতাড়ি চল। বাড়ির মানুষকে এত বোঝে আপা, তাও তো আমি চেষ্টা করছি দেখা তাড়াতাড়ি হইল। যেই গায়ে জন্মাইছি, যেই গায়ে আমার সর্বস্ব, সেই গায়ে আসছি চোরের লাখান। কেউ লগে দেখাটা পর্যন্ত করতে পারেন না। আমার কি কপাল দেখছেন? মনটারে শক্ত করে বান্ধবী, আমাদের কিন্তু কোথাও যাওয়া চলবো না। চলো চলো। জানি। আচ্ছা আপা, সেই মানুষখান বুঝি এখন কলেজে গেছেন না? হ্যাঁ, তার তখন কলেজে যাওয়ানোরই কথা। কি জানি শাদি করবো কইছিল, শাদি কি সত্যই হইয়া সারছে নাকি, না সামনেই শাদি? আর কি যদি একবারই খবর কান পায়, তাইলে সত্যই সে তার পরাণ বিসর্জন দিব। এই লইয়া আমার কোনো সন্দেহ নাই। যেমন কইরাই হোক, যেমন কইরাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব তারে ফিরাই লই যাইতে হইব। আপা, ও বুঝ, তাড়াতাড়ি পা চালাইয়া চলো, নাও ধরতে হইব তো। চলো চলো। যাইতেছে তো আপা, তাই ভাবছি সরে না আমার। চলো বুঝ। তোমাকে কি হলো? হ্যাঁ, মেয়েটার পা দুটো মনে হয় ভেঙে গেল। কি হয়েছে মা? ওট ওট মা, আস্তে আস্তে ওঠ। কিরে, পড়ে গেলে কি করে? দেখে হাঁটবি তো। দেখো না। ওট ওট। ওঠ বাবা, আস্তে আস্তে ওঠ। উঠতে পারছিস না? দেখো দেখিনি কি কাণ্ড ঘটালো আমার মেয়েটা। আমি দেখতেছি। হাত খান ধরেন।
আস্তে আস্তে আস্তে। লাগেনি তো মা? দেখে শুনে না পথ চলতে হয় তো। ব্যথা লাগছে? একা হাঁটতে পারবেন না আমার হাত ধরে চলবেন? পারবো। আসেন আসেন। চলো বাবা চলো। তুই এই গায়ে কেন আসছস কিরণ? কেন কেন আসছস তুই? নিজের চোখেই তো দেখলি। তোরে দেখেও আমি কেমন তোর লগে কথা না কইয়া অন্য মাইয়ার ব্যথা লাগছে কিনা সেই খোঁজ লইলাম। এরপরেও কি তুই আমার ঘেন্না করবি না কিরণ? ক। আব্বা, তাড়াতাড়ি বাসায় চল বোন, মাথার উপর সাইদের বিপদ লয়ে আইছি। তাড়াতাড়ি চল। তিনি আমার লগে কথা কইলেন না। কইলাম না তাড়াতাড়ি চল। কেন কইলেন না বুঝতে পারছি। বুঝতে থাকো আত্মীয় স্বজন আইল, তাই তিনি তাগো সম্মুখে আমার লগে কথা কইলেন না। তুই তো জানোস না বোন, এর ভিতরেই তিনি শাদীকরণের পরিকল্পনা করছেন। তোরে যে আমি সেই কথা কইতেও পারতাছি না। আব্বা, তার শরীর খান দেখছেন আব্বা? এর মুখখান শুকাইয়া কই গেছে কন্ত? আমি অত খেয়াল করি নাই। আমার তখন কি মনে হইতেছিল কুমু আব্বা? হ ক। আমার মনে হইতেছিল আমি সব কিছু ভুললাম, জগতের সব ভয়, সব চক্ষু রাঙানিটা ভুললাম, তার নিকটে চলে যাই। এই দুনিয়ায় আর যে যাই ভাবুক, আমি তো জানি তিনি আমার স্বামী। বইন, মেলা সময় থেকে কইতাছি, অত ভেজাল কথা শুননের সময় আমার নাই। তোর লগে আসতে রাজি হওনি আমার ঠিক হয় নাই। আব্বা, আর কি কমু ক? তখন থেকে কইতাছি, মাথার উপর সাইদের বিপদ লয়ে আইছি। তাড়াতাড়ি বাসায় চল, তাড়াতাড়ি বাসায় চল। তা না, এইখানে খাড়াইয়া ওইসব কথা ভাইবা সময় নষ্ট করস। আমি জানি আব্বা, আপনি আমার লিগা মেলা সময় নষ্ট করছেন, মেলা বিপদে ঝুঁকি মাথায় নিয়েছেন। কেউ কেউ লিগা ইয়া করে না যা আপনি করছেন। সত্যই তো, আমার তো ইয়া মনে রাখা উচিত ছিল। চলেন আপা, আমি এড়াতে দেরি করাবো না। বই, কি হইল? চলেন তাড়াতাড়ি, নদীর ঘাটে তো পৌঁছাতে সময় লাগবো। আমার উপর গোসা করস না বই। আমার আবার কি এর গোসা? আমার নিজের কপাল ছাড়া তো আর কেউর উপর গোসা করানোর কিছু নাই আপা। আসেন। এগারোটাতেও যদি এয়ারপোর্টে পৌঁছয় তাহলে 12টা, 1টা, 2টো, অন্তত 3টে বাজে গেছে। কি জানি, আমার মনে হয় ফ্লাইট ডিলেড আছে জানি। শোনো, তুমি একটা চিন্তা করো না, ওরা ঠিক এসে পড়বেন। তুমি চলো তো খেয়ে নেবে, চল। হ্যাঁ, তা হয় না। দাদা, দাদা, ওনারা এসে গেছেন দাদা। ছাদে কাপড় মিলতে যাইয়া ওনাদের দেখা ছুঁইটা আসছি খবর খান দিয়ে। আয়া বসছে? এসে গেছে? ও দাদা, কই দেখি। কি সুন্দর মুখখান মাইয়াটার, সোনার লগে খুব মানাইব। দূর থেকে যে এইটুক দেখছি, বড় লক্ষ্মীশ্রী মাইয়াটার। হ্যাঁ, ভালো ভালো সব মিটে যাওক, সোনা সুখী হোক,
এটুকুই তো চাইছিলাম, আর তো কিছু না। তো দাদা অগলগে সোনারে কেন দেখলাম না? কি সোনারে দেখলাম না মানে? তাই তো মনে হইল। আহ, সোনা ছাড়া ওনারা আইবেন কি করে? আছে বুঝি পিছনে, তুমি খেয়াল করো। বিশু দাদা এসে সবাই তোমাদের জন্য অপেক্ষা। কি? আরে থাক 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 থাক, আর পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে না। হ্যাঁ রে জয়ী, কি তুই কি আবার রোগা হয়ে গেলি না কি বলতো? তুমি না দাদা সারা জীবন শুধু আমাকে রোগা হতে দে। ও, ও বৌদি থাক 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 থাক। কি রে কেমন আছিস তুই মা? জানো ব্যাস ব্যাস ঠাকুরজি, লাগ। এই কথাটা শোনাইস তো, ঠাকুরের পায়ে যে কতবার ফুল দিয়েছি তার হিসেব নেই। ঠাকুরকে বারবার বলেছি, ঠাকুর তুমি আছো, নয়তো এরকম করে ময়নার বিয়ে হতো। শুধু বোনকে নিয়ে ব্যস্ত থাকলেই হবে, আমাদের দিকে একটু দেখুন। আরে নমস্কার নমস্কার চৌধুরী বাবু, কেমন আছেন বলুন? আমার বোনের বিয়ে স্তক এই বাড়িতে আসবার কথা ভেবেছিলাম, কিন্তু এত বছর পর সেটা সম্ভব হলো। সে কথা বলতে গেলে তো বলতে হয় যে বোনের শ্বশুর বাড়িতে আসা হয়নি, কিন্তু মেয়ের শ্বশুর বাড়িতে আসা হলো, সেই তো অনেক। হ্যাঁ, কি বলেন? কেমন আছেন ম্যাডাম? আপনার সঙ্গে তো সেই একবারই বিয়ের সময় দেখা। কেমন করে দেখা হবে শুনি? আর কি কোনো সম্পর্ক রেখেছেন আমাদের সঙ্গে? হুম, এখন আর অভিযোগ করতে পারবেন না। সবচেয়ে কাছের সম্পর্কে বেঁধেছি আপনাদের। ময়না যাও, পিসেমশাইকে প্রণাম করো। কি যাও। আগে আমাকে না, একে একে প্রণাম করো। এর আশীর্বাদই আগে তোমার দরকার, বুঝলে? থাক 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 মা থাক। এমন মাইয়া দেখলে যে আশীর্বাদ করানোর ইচ্ছা জাগে দাদা মনে। সাক্ষাৎ যেন লক্ষ্মী আসছে ঘরে। ভালো থাকো, সুখে থাকো। আসো, পথে আপনাদের কোনো অসুবিধা হয় নাই তো? দাদা বুঝতে পারছো না আমার ছোট যা তোমাদের বেয়ান। ও আরে আরে থাক 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 থাক, পায়ে হাত দিতে হবে না। কি গো? হ্যাঁ থাক থাক ভাই, প্রণামের কোনো দরকার নাই। আর পথে অসুবিধা কি বলছো গো? কোনো অসুবিধা হয়নি। ছেলে তো নয়, একেবারে রত্ন, যা সুন্দরভাবে আমাদের নিয়ে এসেছে। হ্যাঁ মানে সত্যি ছেলেটিকে দেখলে চোখ একবারে জুড়িয়ে যায়। বড্ড ভালো মানুষ করেছেন ছেলেটিকে চৌধুরী বাবু। আপনাদের পাঁচজনের আশীর্বাদে। তা সোনাকে দেখতে পাচ্ছি না, ও কোথায় গেল? ওই তো আমাদেরকে সদরে ছেড়ে ব্যাগপত্রগুলো একজনকে দিয়ে বললে যে আপনারা ভেতরে যান, আমি আসছি। সে কি কথা? না খেয়ে দিয়ে ছেলেটা কোথায় গেল গো? দাদা পাড়াতে হয়তো গেছে, চলে আসবে এক্ষুনি। দাদা তোমরা এদের খাবার আয়োজন করো, আমি আসছি। ঠাকুর, আবার কোনো অমঙ্গল হইল না তো? পোলাইদের দরজা অব্দি দিয়া গেল কই? এই সময় তো তার কোথাও যাওয়ার কথা না। বিয়েটা ভালাই ভালাই মিটবো তো ঠাকুর। দেখো তুমি, তুমি ভরসা।